আজকে বানাবো কেএফসি স্টাইলে চিকেন ক্রিস্পি পপকর্ন। তার জন্য চিকেনটাকে আমি গন্ধরাজ লেবুর জিস্ট আর গন্ধরাজ লেবু, গোলমরিচ, আদা, রসুন পেস্ট নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা। এবার নিয়ে নেবো একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু নুন দিয়ে সামান্য জল দিয়ে মাখবো না, ওটাকে জাস্ট একটু করবো যাতে একটু দলা দলা হয়ে থাকে। দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি কিন্তু এটাকে মাখবো না বা এটাকে একদম ঝুরঝুরে রাখবো না। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জলের ছিটা দেবো, দিয়ে জাস্ট এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে যখন একটু দানা দানা হয়ে যাবে তখন চিকেনগুলোকে ভালো করে ওর সাথে মাখবো না, কিন্তু চিকেনের এক একটা করে পিস তুলে এই ব্যাটারটার এই শুকনো ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে, আর কড়াইয়ের আঁচ একদম লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন। একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই চিকেনটা ভালো করে ক্রিস্পি হবে। আর কেএফসি চিকেনের গায়ে দেখবেন একটা লেয়ার থাকে, সেটা এইভাবে মাখলেই আসে। এবার চিকেনটাকে এইভাবে দেখুন আমি চেপে চেপে দিচ্ছি, দিলেই ওই গায়ে একটা লেয়ার চলে আসবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে একদম আস্তে আস্তে ভাজলে একদম কেএফসি স্টাইলে চিকেনটা আপনার ক্রিস্পি হবে, ভেতরে সফট হবে আর অতটাই সুন্দর লাগবে খেতে। আমি কিন্তু একদম লো টু ফ্লেমে ভাজছি, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন চিকেনটাকে ভাজবো আমি যতক্ষণ না এটা একটু লাল হচ্ছে ততক্ষণ। আর ওপর দিয়ে আমি একটু পেরি পেরি মশলা আর একটু চাট মশলা দিয়েছিলাম, আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন। এটা পুরো কেএফসি স্টাইলেই হয়। আমি অত বড় উইংস বা লেগ পিস নিইনি, আমি জাস্ট এরকম ছোট ছোট পপকর্নের সাইজেই করেছি। এটা চিকেন ক্রিস্পি পপকর্ন, খেয়ে দেখবেন দারুণ খেতে লেগেছিলো, সবাই বলেছিল ভালো। আর একদম উপরের লেয়ারটা খুব ক্রিস্পি আর ভেতরে একদম জুসি। আমি একটু পেরি পেরি মশলা আর আমচুর পাউডার দিয়েছি। প্লিজ আপনারা এটা ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। টাটা।